আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন আসলে ঠান্ডার কারণে ভয়েস দিতে পারিনি। আর দেখা গেছে কাশিটা এত পরিমাণ বেড়ে গেছে যে ভয়েস দিতে গেলে কাশি উঠে যেত। তো প্রথমেই আমি মোল্ডের মাপটা দেখিয়ে দিলাম। 9 ইঞ্চি মোল্ডে আমি প্রথম কেকটা বেক করেছি, আর এই কেকটা আমি বেক করেছি 8 ইঞ্চি মোল্ডে। একটা ভ্যানিলা ছিল, একটা চকলেট, মানে দুইটা কেক দিয়ে আমি হাফ ভ্যানিলা হাফ চকলেট কেক বেক করব। তো এখানে আমি ভুল করেছি, আসলে আমার কেকের অর্ডার ছিল যে হাফ ভ্যানিলা হাফ চকলেট। তো আমি এখানে যে 9 ইঞ্চি মোল্ডে বেক করেছি, এখানে কিন্তু আমি 2 পাউন্ড কেকই বেক করেছি। যেহেতু এখানে আমি 3 পাউন্ডের কেক বেক করি, তো 2 পাউন্ড কেক বেক করেছি, যেহেতু আপু বলেছিল একটু বড় করে দিতে। দেখা যায় সবাই কিন্তু এরকম বলে যে আপু একটু ফ্ল্যাট করে কেকটা একটু বড় সাইজের করে দিবেন। তো আমি যখন কেক আসলে মোল্ডে ঢেলে ফেলেছি, বেক করতে নিব, তখন আমার হাজব্যান্ড বলে, তোমার না হাফ ভ্যানিলা হাফ চকলেট কেকের ডেকোরেশন, তুমি তো চকলেট বানিয়ে ফেলেছো। তো আসলে ওই দিন আমি ভ্যানিলাও করেছিলাম। তো ভ্যানিলা করেছিলাম আলাদা, মানে রাউন্ড শেপের মোল্ডে করেছিলাম, সেটাও আমি মোল্ডে ঢেলে দিয়েছি, আর সেটা ছিল 1 পাউন্ডের। তো এখন যেহেতু 2 পাউন্ডের আমি বেক করে ফেলেছি, তো আমি এখন কি করব? তো পরে আমি আবার 1 পাউন্ড কেক আবার 8 ইঞ্চি মোল্ডে স্কোয়ার শেপের করে নিয়েছিলাম। আর এখান থেকে আমি একটা স্লাইস নিয়েছিলাম, আর 8 ইঞ্চি মোল্ডের যে কেকটা, ওটা আমি এটার উপরে একটা স্লাইস দিয়ে দিব। তো পরে আমি চিন্তা করলাম ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু হাফ ভ্যানিলা হাফ চকলেটে আপু বলেছে, আসলে আর কোনো রিস্ক নিতে চাইনি। যেহেতু আপুকে যদি বলতাম যে আপু আমি এখানে হাফ ভ্যানিলা হাফ চকলেট করিনি, আমি ভুলে চকলেট করে ফেলেছি, আপু কিন্তু মেনে নিত। তারপর চিন্তা করছি এই ক্লায়েন্ট আমার নতুন, আর অনেক দূর থেকে আপু আমার কাছে অনেক ভরসা করে তার বাচ্চার জন্মদিনের জন্য কেকটা অর্ডার করেছে, আমার বার্থডে ছিল। আর আপু আমাকে প্রায় 10 থেকে 15 দিন আগে অর্ডারটা কনফার্ম করে রেখেছিল। তো আমি এই ভুলটা কিভাবে করলাম? তো এই চিন্তা থেকে আমি চিন্তা করলাম, না সমস্যা নাই, আমি আর 1 পাউন্ড কেক বেক করে তারপরে এর উপরে দিয়ে দিই। তো এভাবে করেছি। আর যেহেতু আমরা হাফ ভ্যানিলা হাফ চকলেট কেক কিন্তু এক সাইডে করে একটা মোল্ডের ভিতরেই আমরা বেক করে থাকি সচরাচর, তো আমি সেটা না করে এটাই করে ফেললাম। তো পরে আমার হাজব্যান্ডকে আমি বললাম যে তুমি বললাই যখন, তখন আগে বললা না কেন? আগে মনে করলে দেখা গেছে আমার এই ভুলটা হতো না। তো এখানে আমার কাছে মানে একই শেপের 2টা মোল্ড ছিল না, একটা ছিল 8 ইঞ্চি আর একটা ছিল 9 ইঞ্চি মোল্ডে। তো যেহেতু প্রথম ফার্স্ট কেকটা আমি 9 ইঞ্চি মোল্ডে বেক করে ফেলেছি, তো ওই সময় কেকটা গরম ছিল আর মোল্ড আউট করা যেত না। তো এই কারণে আমি 8 ইঞ্চি মোল্ডে এই কেকটা বেক করে, যার কারণে একটু পাশ থেকে সাইড থেকে একটু জোড়া দেওয়া লাগছে আর কি। তো আসলে এই ধরনের জোড়া দিলে দেখা যায় কেকগুলো একটু ঝামেলা হয়ে যায় ডেকোরেশন বা ফিনিশিং আনা। তো এই ক্ষেত্রেও আমার সেম হয়েছে, কাটাকুটি মানে অনেক ঝামেলা হয়েছে। কেকটা ডেকোরেশন করতে পেরে আমার 2 ঘন্টা চলে গিয়েছিল, যেখানে আমি কেকটা 1 ঘন্টায় কমপ্লিট করতে পারতাম, সেখানে আমার এই ফিনিশিং আনতেই কিন্তু 2 ঘন্টা চলে গিয়েছে। তো আসলে আমার ভুলের কারণেই আমার আসলে এই ঝামেলাটা হয়ে গেছে। তো আসলে ভুল থেকেই শিক্ষা। যে কোনো জিনিস দেখা গেছে কি, আমি এখন অর্ডারগুলো আমি নিজেই নেই, আবার নিজেই মনে রাখতে হয় সব কিছু, আর এই জন্য আসলে ঝামেলাটা হয়ে গিয়েছিল। তো আপনাদের কার কার এমন ভুল হয় আপনারাও বলবেন। আসলে এরকম ভুল আমার আরও একদিন হয়েছিল, মাঝে মধ্যেই হয়ে যায়। দেখা গেছে আপু বলে চকলেট, আমি দিয়ে ফেললাম ভ্যানিলা, আবার আপু বললো হাফ ভ্যানিলা হাফ চকলেট, মানে ক্লায়েন্ট বলে, তখন আমি দিয়ে ফেলি চকলেট, এরকম আর কি। এমন ভুল আপনাদের কার কার হয়? আমার তো এরকম হয়ে থাকে। তো আসলে বেকিং জগতে এরকম ভুল কিন্তু টুকটাক সবারই হয়। তো যাই হোক, অনেকক্ষণ পরে আমি আর কি কেকটা মানে ফিনিশিং তো ঠিক না, আমি ক্র্যাম্প কোটটা করে নিয়েছি। আর এর ফাঁকে আমি চকলেট গার্নাশটা গলিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। চকলেট গার্নাশ আমি হুইপ ক্রিম দিয়ে চকলেট দিয়ে তারপরে গলিয়ে নিয়েছি। হাফ হুইপ ক্রিম দিয়েছি আর হাফ চকলেট দিয়েছি, মানে 2:2 দিয়ে চকলেটটা আমি মেল্ট করে নিয়েছি। একটু 30 সেকেন্ড আপনি মাইক্রো ওভেনে দিলে এরকম গলে যাবে আর কি। তো আমি চকলেটে এরকমই সচরাচর গলিয়ে থাকি, একটু হুইপ ক্রিম দিয়ে 30 সেকেন্ডের মতো মাইক্রো ওভেনে দিই, হয়ে যায় আর কি। তাই তো এখন আমি কেকটা ফিনিশিং দেব। তো অনেক কাটাকুটির পরেও আমার কাছে মনে হয়েছিল কেকটা একটু বাঁকা বাঁকা, একটু এই সাইড থেকে একটু মনে হচ্ছিল বাঁকা হয়ে গেছে, ওই সাইড থেকে বাঁকা হয়ে গেছে।
একটু উঁচু নিচু আর কি এরকম মনে হচ্ছিল। আসলে যে কোনো জিনিস আপনি একবারে করা আর সেটাকে যদি আপনি একটু জোড়া দিয়ে তারপরে ফিনিশিংটা আনতে যান তাহলে কিন্তু একটু না একটু সমস্যা হয়েই যায়। তো আসলে আমার মন মতো হচ্ছিলই না, যে বারবারই মনে হচ্ছিলো এদিক থেকে বাঁকা ওদিক থেকে বাঁকা। তো অনেকক্ষণ পরে আমি আর কি একটু মন মতো আর কি ফিনিশিং আনতে পারছি আর কি। তো আসলে মন মতো হচ্ছিলই না যে কিভাবে করব, মনে হচ্ছিল কেক বের হয়ে যাচ্ছে। দেখা গেছে কি সুগার সিরাপটা দেওয়ার পরে কিন্তু কেক একটু দেখা গেছে আপনার সাইড থেকে বাড়তি হয়ে যায়, যেটা নিচের কেকের সাথে ওই উপরের কেকের লেয়ার কখনো মিলে না। তো এই সমস্যাটা আর কি হচ্ছিল আমার। সাইডের যে কেকটা আমি দিয়েছি একদম ছোট করে। তো এই যে তারপরে একটু ফিনিশিং আর কি মন মতো হয়েছে। তো তারপরও আমার কাছে মনে হচ্ছিল একটা কোনা একটু মোটা এরকম আর কি মনে হচ্ছিল। তারপরও কিছু করার নেই, যেহেতু আমি কেকটা ফিনিশিং দিয়ে ফেলেছি। এখন আর কাটাকুটি ঝামেলা করলে এই কেকটার পিছনেই আমার প্রায় 2 ঘন্টা চলে গিয়েছে। ওই দিন আমার আরও একটা কেক ছিল যেটা আমি করতে পারিনি আর কি রাতে। তো এই একটা কেক দিয়েই আমি আর কি শেষ করেছি। তো তারপর আমি প্যালেট নাইফটা একটু টান দিয়ে আমি একটু ঘুরিয়ে ফিনিশিংটা নিয়ে নিচ্ছি। এখন আমি কালারটা আপনাদের মিক্স করে দেখাবো। এখানে আমি ক্রিম নিয়েছি একটা বাটিতে, আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি নিয়ে নিব। তো এখানে আমি পিঙ্ক কালার দিয়ে একটা মানে সাইডের যে বর্ডারটা দিব সেটা পিঙ্ক কালার করে নিব। তো আমি পিঙ্ক কালার যতটুকু পরিমাণ আমার কাছে একটু কালার ছিল, মানে ক্রিম ছিল, ওই ক্রিমটা দিয়ে আমি পিঙ্ক কালারটা করে নিয়েছি। একদম অল্প মিক্স করে আর কি পিঙ্ক কালার করা ছিল, সেটা দিয়ে আর কি হালকা একটা, মানে খুব বেশি একটা গাঢ় পিঙ্ক হবে না। খুব বেশি গাঢ় পিঙ্ক দিলে দেখা গেছে কি কালারটা কিন্তু একটু তিতো লাগে। আর এটা ছিল স্ট্রবেরি রেড, আর স্ট্রবেরি রেডটা এবার আমি দোকান থেকে আনার পরে এত কালারটা দিচ্ছি আর কালারই হচ্ছিল না। পরে আমি দোকানে ফোন দিয়ে বলি যে ভাইয়া এবার যে কালার দিয়েছেন না সেটা তো স্ট্রবেরি রেড ছিল না মনে হয়। যেহেতু আমার কাছে আরও একটা স্ট্রবেরি রেডের কালার ছিল, ওখানে অল্প একটু কালার ছিল, সেটাতে হচ্ছিল না। তো পরে এই কালারটা দিয়ে কালার আনছি কিন্তু কালারই মিক্স হচ্ছে না। যেখানে আমার অল্প কালার মিক্স করলেই স্ট্রবেরি রেডটা এসে যায়, সেখানে আমি এত পরিমাণ কালার দিচ্ছি কিন্তু আমার কাঙ্ক্ষিত কালারটা ঠিকমতো পাচ্ছিলাম না। আর কালার মিক্স করতে করতে একদম কালারটা নরম হয়ে গিয়েছে। পরে ভাইয়াকে ফোন দেওয়ার পরে ভাইয়া বলে যে মানে কালার মিলিয়ে ফেলেছে নাকি, কোনটা স্ট্রবেরি আর কোনটা চেরি রেড সব কিছু মিলিয়ে ফেলেছে, যার কারণে আসলে বুঝতে পারিনি। দেখা গেছে ওরা বড় জার কিনে তারপরে কিন্তু ছোট ছোট এরকম বক্সে, মানে ছোট ছোট কৌটোতে ভরে নেয় যে এটা স্ট্রবেরি এটা, কিন্তু ওই জারই মিলিয়ে ফেলেছে যে কোনটা স্ট্রবেরি আর কোনটা। তো দেখা গেছে এই কারণে আর কি এবার সমস্যা হয়েছে। পরে আমি কালার দুইটা একটু মানে টেস্ট করে দুইটা ড্রপ দিয়ে দেখি যে একটা ছিল একটু পিঙ্কিশ টাইপের, পিঙ্কিশ না একদম কেমন ম্যাজেন্টা টাইপের একটা কালার, কালো ম্যাজেন্টা টাইপের একটা কালার। আর ওই আমার স্ট্রবেরি আগের রেডটা ছিল একদম টকটকে রেড। তো এই কারণে আসলে কালারটা আসছিল না। পরে আমার কাছে যতটুকু স্ট্রবেরি রেড ছিল আগের ওই সব মিলিয়ে আর কি কালার এনেছি, তো যার কারণে কালারটা অনেক নরম হয়ে গিয়েছে ক্রিমটা। তো এখানে আমি চকলেট ডিপিংটা দিয়ে আমি এখানে একটা অনেম নজল দিয়ে আমি এই যে ডিজাইনটা করেছি, এটাকে অর্ধ গোলাপ বলে আর কি, একটা প্যাচ দিয়ে আমি এরকম এনে এনে করেছি। এখন আমি আপনাদের গোলাপ করে দেখাবো। তো গোলাপ তো আমি একদমই গোলাপ ফুল করতে পারি না, তারপরে আবার এক তো করতে পারি না, তারপরে এত পরিমাণ ক্রিমটা নরম হয়ে গিয়েছিল যে বসাতে গিয়ে একদম বাঁকা হয়ে যাচ্ছিল। তো যেরকমই হোক গোলাপটা কিন্তু সুন্দর হয়েছিল, কিন্তু ওই যে বসাতে গিয়ে বসাতে পারিনি, ঝামেলা হচ্ছিল। তো প্রথমটা যা হোক একটু বসিয়ে নিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়টা একদম বাঁকা হয়ে গিয়েছিল বসাতে গিয়ে। আর আমার হাত থেকে কেউ কিছু মনে করবেন না, এখানে আমার চকলেট ডিপিংটা হাতে লেগে গিয়েছিল আর বিভিন্ন ধরনের কালার মিক্স করার সাথে সাথে কিন্তু হাতে লেগে গিয়েছিল। তো
তো এই যে দেখুন মানে মোটামুটি আগের থেকে কিন্তু মাশাআল্লাহ গোলাপ যেটুকু হোক ভালোই পারি, কিন্তু বসাতে পারি না। তো আপনারা দোয়া করবেন যাতে আমি ঠিকঠাক করতে পারি সব কিছু। আসলে কাজ যদি আপনি চেষ্টা থাকে তাহলে কিন্তু পারবেন। আর এখানে আমি 125 ও 225 নম্বর নজল দিয়ে করেছি। প্রথমে ফার্স্টে যেটা করেছি ওটা ছিল 225 নম্বর, আর এখন যেটা করছি ওটা হচ্ছে 125 নম্বর নজল। তো 125 নম্বর নজলেও কিন্তু সুন্দর ফুল হয়, এই যে দেখুন। তো আমার কাছে 225 নম্বর নজলের যে গোলাপটা না ওইটা ভালো লাগে। তো তারপরে আমার একদম ভিডিও অফ হয়ে গিয়েছিল, আমি যেটা একদমই খেয়াল করিনি। আপনারা কিছু মনে করবেন না প্লিজ, এরকম আমার সাথে সবসময়ই হয়। দেখা গেছে আমার মোবাইল স্টোরেজ ফুল হয়ে যায়, আমি ভয়েস দিতে পারি না, ভিডিওগুলো থেকে যায়, যার কারণে মোবাইলে একদম জায়গা থাকে না। তো পরে দেখি যে ভিডিও অফ, আমি তো কাজ করতেছি। তো পরে আর কি একটু শর্ট ভিডিও নিয়ে নিলাম আপনাদের জন্য। তো ভিডিওটা কেমন লেগেছে, একটু যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।